নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমি বানাবো ভার্মিসেলি। ভার্মিসেলিগুলো দুধ দিয়েও কিন্তু মিষ্টি দিয়েও কিন্তু আমরা রান্না করি এবং ঝাল হিসেবেও রান্না করি। জন্য কিন্তু সুন্দর একটা রেসিপি এটা। চলুন রান্নাটা শুরু করে দিই। তো প্রথমেই দেখুন আমি কিন্তু কিছুটা পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কলিগুলো বেশ এরকমভাবে কেটে নিতে হবে। তারপরে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো খুব একটা কুচানোর দরকার নেই, মোটামুটি একটু বড় হলেও কিন্তু অসুবিধা নেই। তো একটা পেঁয়াজই নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি কিছুটা বিনস, এরকম কেটে নিয়েছি, আগে থেকে বিনসগুলো কেটে রেখেছি। তারপরে একটা ক্যাপসিকাম কেটে রেখেছি, একটা গাজর, কিছুটা ফুলকপি আর পেঁয়াজকলি তো কাটলামই। তারপরে দুটো ডিম। এরপরে নিয়ে নেব এক কুচি আদা। আদাটা কিন্তু একটু লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো এটা যখন খাওয়া হবে, এই আদা কুচিটা যখন মুখের মধ্যে পড়বে, একটা আলাদা একটা অনুভূতি, কিন্তু খাবার একটা আলাদা টেস্টই আলাদা। এবার দেখতেই পাচ্ছেন এগুলো ভার্মিসেলিগুলো নিয়ে নিয়েছি। তার আগেই দেখুন আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। এইবার এই গরম জলের মধ্যে কিন্তু ভার্মিসেলিগুলো দিয়ে দিয়েছি। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম যাতে ওগুলো গায়ে গায়ে লেগে না যায়। তো এটা একটা ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এরপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। ঠান্ডা জল দিয়ে যত ভালো করে ধুয়ে নেওয়া যাবে, তারপরে এগুলো খুব ঝরঝরে থাকবে এবং কারো গায়ের সঙ্গে কারো কিন্তু লেগে যাবে না। তো এইভাবে কিন্তু ধুয়ে নিলাম। তারপরে এটাকে ধুয়ে এবার জল ঝরাতে দিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু আমি কিন্তু এই সবজিগুলোও কিন্তু সমস্তটা একটু বয়েল করে নিয়েছি। একবার দুবার একটু ফুটে উঠলেই কিন্তু এগুলোকেও একটা স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে রেখেছি। তারপরে কিন্তু একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো ১ চামচ সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। তার মধ্যে ওই যে কুচি করে রাখা আদা কুচিগুলো, সেগুলোও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আদাটাও যখন নাকি একটু ব্রাউন হয়ে আসবে, তখন পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও একটু নরম করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব আমি হচ্ছে একটা টমেটো কুচিয়ে রেখেছি। টমেটোটাও কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে রাখা। তো টমেটোটাও কিন্তু দিয়ে দিলাম। তারপরে এবার টমেটো আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন কিন্তু দিয়ে দিতে হবে ওই যে বয়েল করে রাখা সবজিটা। এগুলো দেখুন নরম হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু আমি সবজিটাও এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন সবজিগুলোও কিন্তু জল ঝরিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে সবজিগুলোকেও ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। লবণটা একটু কম দেবো, যেহেতু আমি সয়া সস আর হচ্ছে একটু ভিনিগার ব্যবহার করব। সেই জন্য লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। যে ওইগুলোর মধ্যে তো সবসময় একটু লবণ থাকেই, সেই জন্য একটু লবণটা কমই দিলাম। তবে লবণটা দেওয়ার একটু সবজিগুলোও কিন্তু খেতে ভালো লাগবে, সবজির মধ্যে লবণটা ঢুকে যাবে এবং ভাজাটাও ভালো হবে। এইভাবে কিন্তু একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। ভাজা মোটামুটি হয়েই গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। যাই হোক, এবার একটু ভাজা হয়ে গেছে। এবার সাইডে সবজিগুলো সরিয়ে মাঝখানে একটুখানি জায়গা করে দুটো ডিম দিয়ে দিলাম। এবার ডিমটাকেও কিন্তু ভালো করে এরকম খুন্তির সাহায্যে ভেঙে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো সবগুলো সবজির সাথে ডিমটাও বেশ ভালো করে একটু মিশিয়ে ভেজে নিতে হবে। বেশ একটা ভুজিয়া মতো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বেশ আমার ডিম আর সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম ভার্মিসেলিটা, যেটা সেদ্ধ করে রেখেছি সেটা। এরপরে পরপর কিছু উপকরণ মেশাবো আমি। যেরকম প্রথমেই আমি কিন্তু ১.৫ চামচ মতো ভিনিগার মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব ১ চামচ মতো সয়া সস। আর দিয়ে দেব ২ থেকে ৩ চামচ গ্রিন চিলি সস। তারপরে দিয়ে দিলাম গোলমরিচ, ক্রাশ করে দিয়ে দিলাম একটুখানি। বেশ গোলমরিচটা একটু বেশিই দেব, কারণ গোলমরিচের গুঁড়োটাই কিন্তু বেশি খেতে টেস্ট হয় এই সমস্ত রেসিপিগুলো। দেখতেই পেয়েছেন আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা এখনও ব্যবহার করিনি। তবে কাঁচা লঙ্কাটা আমি
লাস্টের দিকে দেব একটু কুচানো কাঁচা লঙ্কা। কারণ এই কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু বেশ একটা বেশ যেকোনো খাবারে কিন্তু আমার খুব ভালো লাগে। তো আপনারা চাইলে দিতেই পারেন। এবারে কিন্তু দেখুন আমি কিন্তু কোনো টমেটো সসও ব্যবহার করিনি। আপনারা চাইলে দিতে পারেন। কারণ টমেটো সসটা দিলে কি হয় একটুখানি মিষ্টি, মিষ্টি ব্যাপারটা আসে। আমার খুব একটা ভালো লাগে না। সেইজন্য কিন্তু আমি টমেটো সসটা এভয়েড করেছি। আপনারা কিন্তু দিতেই পারেন। আমি কিন্তু ১ম এই কিন্তু একটা টমেটো ব্যবহার করেছি। তবে এই জিনিসটা খেতে সত্যিই খুব ভালো লাগে গরম, গরম পরিবেশন করলে যেকোনো সসের সঙ্গে। সে সকালবেলার ব্রেকফাস্ট বলুন, সন্ধ্যাবেলার বলুন এবং রাতের ডিনার বলুন, সত্যিই খুব ভালো খেতে হয়। অসাধারণ খেতে হয়। আপনারাও কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে পরিবেশন করার পালা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে।